এটা হচ্ছে বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানেই হচ্ছে কৃষকের মুখে ফসলের হাসি। বাংলার মাঠে মাঠে পাকা ধানের সমারোহ, আর এই পাকা ধান ঘরে তুলতেই কৃষকের শত ব্যস্ততা। তাই তো আমিও চলে এলাম কিশোরগঞ্জ নিকলি হাওরে কৃষকের মুখে ফসলের হাসি ফুটাতে এবং তাদের পাকা ধান ঘরে তুলতে সাহায্য করতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে 2024 আধুনিক সভ্যতা। আমাদের চারপাশে সব কিছু আধুনিক হওয়ার পাশাপাশি কৃষি যন্ত্রপাতিও আধুনিক হয়ে উঠেছে। যেখানে 1 একর জমি কাটতে 20 জন লোকের একদিন সময় লেগে যেত, সেখানে এই যন্ত্রপাতির সাহায্যে 1 একর জমি কাটতে এখন আধা ঘন্টার মতো সময় লাগে। আর এটা হচ্ছে হারভেস্টার। এই হারভেস্টারটা একদিনে প্রায় 10 একর জমি কাটতে পারে। আমার এক পরিচিত বড় ভাই, ওনার বাসা হচ্ছে নিকলি হাওরে। উনি কল দিয়ে বলতেছে ওনাদের এলাকায় পাকা ধান কাটতেছে, আর সেই ধানগুলো কাটার জন্য একটি মেশিন আনা হয়েছে। আর মেশিন থেকে তো ডিরেক্ট ধানগুলো ওনাদের ধানের খলার মধ্যে নেওয়া যায় না, সেই জন্য বলতেছে একটি ট্রাক্টর দরকার। যেহেতু ওইদিকে হাওর এলাকা, ওইদিকে এত পরিমাণ ট্রাক্টর বা যানবাহনের ব্যবস্থা নাই। আর এইদিকে আমিও বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যেতেছি, আর আমাদের 3-4টা ট্রাক্টর রয়েছে। যেহেতু আমি নিজে চালাতে পারি, তাই আমিও ভাবলাম ওইদিকে গেলে ঘোরাঘুরিও হবে, সময়টাও কাটবে, আর ওই দিকের এলাকার মানুষের সাথে একটু পরিচিত, ওদের এলাকার পরিবেশ সম্পর্কে, ওদের এলাকার কালচার সম্পর্কেও জানা যাবে। তাই আমিও আমার ট্রাক্টর নিয়ে চলে গেলাম নিকলি হাওরে কৃষকের পাকা ধানগুলো তাদের ঘরে ঘরে তুলে দিতে। কিশোরগঞ্জ নিকলি হাওরে আমি সর্বমোট 7 দিন ছিলাম, আর এই 7 দিনের থেকে আমার যেরকম একটা অভিজ্ঞতা হলো তা আপনাদের কাছে এখন শেয়ার করি। এখানে যে হারভেস্টারের ড্রাইভার ছিল, উনি আসছিলেন ঠাকুরগাঁও থেকে। উনি খুব মিশুক প্রকৃতির লোক। ওনার সাথে আরো 2 জন এসেছিল, ওনারা সবাই খুব মিশুক প্রকৃতির লোক। আমার সময়গুলো খুব ভালোই কাটছে, মানে যেহেতু ওনারা খুব মিশুক প্রকৃতির লোক, ওনাদের সাথে কথা গল্প করতে করতে, দুষ্টুমি করতে করতে এমনিতেই সময় কেটে যেত, দিন দেখতে দেখতেই চলে যেত। আর এইদিকে হাওরের মানুষগুলো কর্মঠ প্লাস সহজ সরল প্রকৃতির, কিন্তু সহজ সরল প্রকৃতির হলো ওনাদের সাথে কথা দিয়ে কেউ কথা না রাখলে ওনারা খুব ক্ষেপে যায় এবং খুব রাগান্বিত করে। আর হাওরের মানে নিকলি হাওরের এলাকার মানুষগুলো তরকারিতে এত পরিমাণ জাল খায়, আমি প্রথম দিন জাল খাইতে না পেরে চোখ দিয়ে পানি পড়ছিল, তারপর হাতেও অনেক জ্বালা করছিল। তারপর বলছিলাম জাল কমায় খাওয়াইতে, তবুও অনেক জাল লাগছিল। আর হাওরের আবহাওয়া বোঝা বড় মুশকিল। এই হঠাৎ অনেক রোদের তীব্র তাপমাত্রা, অসহনীয় তাপমাত্রা। আমাদের দিকে যখন 40 ডিগ্রি ওঠে, ওই দিকে তখন সেম ওয়েদার, বাট তাপমাত্রাটা অনেক ফিল হয়, কারণ ওইদিকে কোনো গাছপালা নাই, চারদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত। কিন্তু রাতের বেলা খুবই ঠান্ডা, অনেক ঠান্ডা বাতাস। শীত মধ্যরাতে হাওরের মধ্যে বসে থাকলে প্রায় শীত শীত একটা ফিলিংস আসে। আর বৃষ্টির কথা কি বলবো, বৃষ্টির সময় প্রচণ্ড বজ্রপাত আর প্রচণ্ড স্পিডে বৃষ্টি পড়ে, চারদিক অন্ধকার হয়ে পড়ে। মানে বৃষ্টির মধ্যে ক্ষেতের মধ্যে থাকাটা খুবই রিস্কি। কোনো গাছপালা বা বাড়ির মধ্যে না থাকলে জীবনে একটি সংকটময় পরিস্থিতি তৈরি হয়। এই হাওরে আমার 7টা দিন যে কিভাবে কাটছে সেটা আমি শুধু বুঝি। দিনের বেলা প্রচণ্ড রোদ, আর রাত্রের বেলা অবশ্য ঠান্ডা থাকে। আর এই হাওরে এসে আমার একটা জিনিসই মনে হয়েছে, আমি যেন প্রবাসী চলে আসছি। আর যারা প্রবাসী থাকে একমাত্র তারাই বুঝে প্রবাসী থাকার কি কষ্ট। এখানে যে 7 দিন থাকছিলাম, এই 7 দিন আমার কাছে মনে হয়েছিল 7 মাসের সমান। যাই হোক, অবশেষে বাসায় সহি সালামতে আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।